নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। এখানে প্রথম কার্ড এসেছে এইট অফ শর্টস, 7 অফ শর্টস, 8 অফ শর্টস। দেখুন উল্টো, কারুর সময় বিপরীত দিকে যাচ্ছে। 4 অফ শর্টস, আরে 5 অফ শর্টস, এতগুলো শর্টসের কার্ড। জাজমেন্ট, দ্য মুন। এইখানে 8 অফ শর্টসের কার্ডে একজন ফিমেলকে দেখানো হয়েছে। সে তার চোখ বাঁধা, তার কিন্তু হাত বাঁধা, পা কিন্তু খোলা, আর তাকে শর্টস দিয়ে ঘিরে রাখা হয়েছে। সে কিন্তু তার ডেস্টিনেশন বা তার এইখান থেকে, সে যেখান থেকে এসে এইখানে বন্দি হয়েছে সেটা কিন্তু খুব দূরে নয়। তার বাঁচার জন্য যে শেল্টার, তার শেল্টার কিন্তু তার থেকে বেশি দূরে নয়। তবু যেহেতু সে কিছু দেখতেই পাচ্ছে না, সে কিছু বুঝতেই পারছে না, এরকম ঘেরার মধ্যে রয়েছে, সেই জন্যই সে বুঝতে পারছে না যে সে কত দূরে রয়েছে। তার এইরকম অবস্থায়, এই অবস্থায় বন্দিদশার মতো অবস্থায় যদি কেউ পড়ে, সেখানে কেউ যদি স্পিরিচুয়াল না হয়, তার ইনটিউশন পাওয়ার হাই না হলে এই পরিস্থিতি থেকে কিন্তু বেরোতে পারে না। এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য একমাত্র এখানে কি আছে, ব্রেনটা অ্যাপ্লাই করার মতো বুদ্ধি আছে। আর ব্রেন অনুযায়ী সে কী করতে পারে, তাই সে পায়ে পায়ে এখান থেকে বেরিয়ে যেতে পারে। এখানে ব্রেন বলতে ইনটিউশনের কথা বলা হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এটা হচ্ছে কর্মার কার্ড। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। কর্মার মালিক হচ্ছেন শনিদেব। শনিদেব যে যেমন যতটুকু করেন তাকে ঠিক ততটুকুই দেন, এর থেকে বেশি দেন না। কেউ যদি খারাপ করেন তার জন্য খারাপই তিনি ভবিষ্যৎ লিখে রাখেন, ভালো করলে তাকে ভালো ফলটা অবশ্যই দেন। এইখানে এর পরের কার্ড এসেছে 7 অফ ওয়ান্স। এই ব্যক্তিটি, তার কোনো দিকে তার খেয়াল নেই, সে এই কাজটা তাকে দ্রুত কমপ্লিট করতে হবে। কাজের সঙ্গে তার জীবনের সমস্ত কিছু নির্ভর করছে। এই কাজটা যদি সে সময় মতো কমপ্লিট না করতে পারে, তাহলে সে যে উদ্দেশ্যে এই কাজটা করছে বা এই মিশনে সে রয়েছে, সেই উদ্দেশ্যটাই তার সফল হবে না। সুতরাং তাকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে সে এই কাজটা দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে পারে এবং সে তার মিশন কমপ্লিট করতে পারে। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, আপনার জীবনে এমন কোনো শত্রু থাকতে পারে যার কিনা বর্তমানে এমন অবস্থা যে সে কোথাও এইরকম ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। এইখানে খাটো কোনো বিপদ নয়, সেই বিপদ থেকে উদ্ধারের রাস্তা সে দেখছে না। সে সমস্ত রকমের চেষ্টা চালাচ্ছে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, কিন্তু যেহেতু তার কর্মা খারাপ ছিল, সেহেতু সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য ঈশ্বরও তাকে কিন্তু সাহায্য করছেন না। এর পরের যে কার্ড এসেছে, ফোর অফ শর্টস। এখানে 4 অফ শর্টস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি এতদিনে রিয়েলাইজ করতে পারছে আপনার যে শত্রু,
সে যে ভুল শুধু নয়, সে যে পাপ কার্যগুলো করেছে, এখানে পাপই আমি বলছি কারণ সে ভয়ঙ্কর রকমের পাপ কার্যে লিপ্ত ছিল। সে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন আপনার জীবনের সেই শত্রু, সে এখন রিয়েলাইজ করতে পারছে যে সে যা করেছিল এর আগে তা এবার তার জীবনে যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে বা সে যে ভয়ঙ্কর বিপদে আটকে রয়েছে তার পূর্বের পাপের ফল সে ভোগ করছে। সেই জন্য সে সারেন্ডার মুডে রয়েছে। সে কিন্তু এবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যেন সেই ঈশ্বরের তাকে সাহায্য করেন। কিন্তু ঈশ্বর তাকে সাহায্যটা করবেন কি করে? সে তো তার কর্মা খারাপ করে রেখেছে। যার কর্মা খারাপ হয় তাকে কেউ সাহায্য করতে পারে না। আর এই রকম লোকেরা কোনোদিন পরিবর্তনও হয় না। বিপদের সময় ঈশ্বরের কাছে হাত জোর করে ঠিকই, তাদের ভালো সময়ের সময় কোনোদিন মাথা নত করে না। এর পরের যে কার্ড এসেছে 7 অফ শর্টস, এইখানে আপনার সেই ভয়ঙ্কর রকম শত্রুটি, সে এতদিন হয়তো অন্যের সঙ্গে প্ল্যানিং প্লটিং চালাকি চতুরি ফ্রড করে সে জিতে যেত। এবার তার জীবনে এমন কিছু হয়েছে যে সে নিজেই এবার ফ্রড বা চালাকির শিকার হয়েছে এবং সেই চালাকি যে করেছে তার থেকে দ্বিগুণ সে চালাক বা তার থেকে দ্বিগুণ পাওয়ারফুল কোনো ব্যক্তি, যার গেমের মাঝখানে সে পড়ে আটকে রয়েছে, সেখান থেকে সে বাঁচার চেষ্টা করলেও বাঁচতে পারছে না। এর পরের কার্ডটা এসেছে আপনার জন্য জাজমেন্ট। এখানে আপনি এতদিনে জাজমেন্ট পাচ্ছেন, ঈশ্বর আপনাকে এতদিনে জাজমেন্ট দিচ্ছেন। আপনি হয়তো বহু বছর অপেক্ষা করেছিলেন সেই শত্রুর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য শুধু নয়, আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন যেন আপনার শত্রু তার উচিত শিক্ষা পায়, অর্থাৎ তার যেন বিচার হয়। এবার তার বিচার হচ্ছে এবং সেই বিচারের ফল আপনি দেখতে পাচ্ছেন, তার জীবনে এইসব কিছু ঘটছে। ঈশ্বরের আদালতেও বিচার হচ্ছে এবং এই মানুষের আদালতে বা সমাজেও তার বিচার হচ্ছে। এর পরের কার্ড এসেছে দ্য মুন। এইখানে তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে, তার জীবনে শুধু একটি সমস্যা নয়, হতে পারে দুটো তিনটে সমস্যায় সে জর্জরিত রয়েছে। এমন হতে পারে সে তার আর্থিক দিক থেকেও কোনো সমস্যা থাকতে পারে, তার আইনগত কোনো জটিলতায় পড়তে পারে, আবার তার জীবনে এমন কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে কিন্তু তার যে শারীরিক ক্ষয়ক্ষতিও শিকার সে বর্তমানে হচ্ছে। এবং এইখানে হতে পারে তা উপরন্তু তার পেছনে এমন কোনো শত্রু রয়েছে যাকে সে হয়তো এর আগে চিনতেই পারেনি, যে সেই শত্রুটা তাকে অ্যাটাক করতে পারে এবং তার জীবনকে এরকম ধ্বংস করে দিয়ে ফেলতে পারে, সেটা সে কোনোদিন হয়তো ভাবেইনি। সেই শত্রুর অ্যাটাকের ফলে তার জীবন জেরবার। এখানে স্ট্রেংথ কার্ড রিভার্সে এসেছে। King of Swords, Eight of Cups, ডেভিল। বাপরে কি ভয়ঙ্কর রকমের ডেথ ডেভিল। এখানে আপনার যে শত্রু, সে যদি মহিলা হয়ে থাকে তাহলে সে এমন একজন পাওয়ারফুল কোনো মহিলা আপনার জীবনের, সে আপনার জীবনের যে কেউ হতে পারে। আপনার জীবনে মহিলাটি কে সেটি আপনি ভালো করে জানেন। এমন কোন শত্রু যে খুবই পাওয়ারফুল, আপনার জীবনকে বিধ্বস্ত করে রেখেছিল। সেই মহিলাটির এমন স্ট্রেংথ ছিল, তার একটা এমন কনফিডেন্স ছিল যে সে যাই করুক না কেন তার জীবনে খারাপ পরিস্থিতি আসতে পারে না, বা তার কর্মের ফল যে সে পাবে সে কোনোদিন ভাবেনি। সে তার এমন শুধু অহংকার বলবো না, সমস্ত রকমের
নেগেটিভিটি তার মধ্যে ছিল। এখানে দেখুন, যদি সেই শত্রুটি আপনার জীবনে কোনো মহিলা শত্রু হয়ে থাকে, তাহলে সে ভয়ঙ্কর রকমের কোনো মহিলা, যে কিনা তার রূপ সৌন্দর্য যেমনই হোক না কেন, সে তার নিজেকে এমন সুন্দর গুছিয়ে রাখে যে অন্যের বিপরীত লিঙ্গের ব্যক্তিটিকে সে সিডিউস করতে পারে খুব সহজেই। তার চরিত্রের কোনো না কোনো সমস্যা রয়েছে, এবং সে আপনাকে যে ঠকিয়েছে তা কিন্তু নয়। আপনি পুরুষ হয়ে থাকলে সে অন্য কোনো পুরুষকেও ঠকিয়েছে। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে আপনার ফ্যামিলিতে বা আপনার নিজের লোকেদের মধ্যে এমন কোনো মহিলা শত্রু রয়েছে যে কিনা ভয়ঙ্কর রকমের, কি বলবো, এখানে ভয়ঙ্কর বলতে চাইছি শারীরিক শক্তির কথা বলছি না, তার মুখের এমন পাওয়ার হতে পারে বা তার অ্যাক্টিভিটি এমন হতে পারে যে তাকে দেখলেই হয়তো আপনার এনার্জি ড্রেনেজ হয়, সে যেন আপনার এনার্জিকে শুষে নেয়। তো তার সমস্ত রকমের পাওয়ার, তার সমস্ত রকমের সিডিউস করার ক্ষমতাই বলুন, যাকে কি বলবো, অন্যের উপর আক্রমণ করার ক্ষমতাই বলুন, তার যে পাওয়ার যেটা ছিল, নেগেটিভিটির যে পাওয়ারগুলো, সব কিছু এবার আর কাজে লাগছে না। তার স্ট্রেংথই ছিল সেইগুলো। সে হয়তো ঝগড়া করে, হয়তো ছল করে, চক্রান্ত করে আপনার উপর হাবি হতো এবং আপনাকে সে দোষী প্রমাণিত করত। কিন্তু বর্তমানে তার সে স্ট্রেংথটাই চলে গেছে। সে এমন বিপদে রয়েছে, তার কোনো রকম বুদ্ধি চাতুরি, কোনো রকম শয়তানি কোনো কিছুই আর কাজ করছে না। এর পরের কার্ডে দেখুন ডেভিল কার্ড এসেছে, ডেথ কার্ড এসেছে। সেই ব্যক্তিটির সঙ্গে আপনার হয়তো বাজেভাবে সম্পর্কটা ছিন্ন হয়েছে। সে যদি কোনো পুরুষ হয়ে থাকে, তাহলে খুবই মেসকিউলেন এনার্জির কোনো পুরুষ হতে পারে। আপনার জীবনের কোনো পুরুষ শত্রু হয়ে থাকলে সে আপনার এক্স হাজব্যান্ডও হতে পারে, আপনার কলিগও হতে পারে, বা যে কেউ হতে পারে। এখানে শত্রু যেই হয়ে থাকুক না কেন, ডেথ কার্ড আসার মানে আপনার সঙ্গে তার সম্পর্ক একদম ডেথ, মানে তলানিতে বা শেষ হয়ে গিয়েছে। হয়তো একসময় আপনাদের ভালো সম্পর্ক ছিল, কিন্তু সেই ভালো সম্পর্কের সুযোগ নিয়ে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই ব্যক্তিটি হয়তো আপনাকে নিঃস্ব করেছিল। এইবার তার জীবনেও ডেথ কার্ড এসেছে, অর্থাৎ তারও কোনো কিছু বাজেভাবে শেষ হচ্ছে। কোনো সম্পর্ক হতে পারে, টাকা পয়সা সংক্রান্ত কোনো বিষয় হতে পারে, বা যে কোনো বিষয়ে তার কিন্তু কোনো মূল্যবান গুরুত্বপূর্ণ কোনো জিনিস তার জীবন থেকে চলে গিয়েছে, একদম একেবারেই চলে গিয়েছে। হয়তো তার সেই মূল্যবান জিনিসটি কোনো রিলেশনশিপও হতে পারে। সেই জিনিসটি তার জীবনে হয়তো জীবন শক্তি ছিল, তার সেই জীবন শক্তিটাই কিন্তু এবার হয়তো ঈশ্বর কেড়ে নিয়েছেন। সেটাও তার পাপের ফল। এর কার্ডটা তো আমি রিড করেছি। এর পরে এসেছে কিং অফ শর্টস। এইখানে অথরিটি তার হাতে ছিল এতদিন। হয়তো আপনাদের ফ্যামিলির মধ্যে তার একটা রাশ ভারটা তার হাতে ছিল। আপনি হয়তো তার উপর পেরে উঠতেন না, আপনি হয়তো ওই রকম নেচারের নন। আবার সে যদি আপনার এক্স হাজব্যান্ড হয়ে থাকে বা আপনার কোনো বন্ধুবান্ধব হয়ে থাকে, তাহলে আপনার যদি কলিগ হয়ে থাকে, তাহলে হয়তো সে এমন কিছু করছিল যেখানে তার টাকা পয়সা রোজগার হয়তো বেশি হচ্ছিল। সেই জন্য সে হয়তো ছলে বলে হলেও, অর্থাৎ আর্থিক দিক থেকে সে নিজেকে ঠিকঠাক রাখছিল। কিন্তু বর্তমানে সেই অথরিটি তার হাত থেকে চলে গিয়েছে। বর্তমানে সে নিঃস্ব, সে টাকার অভাবেও কিন্তু সে ভুগছে। এর পরের যে কার্ড এসেছে এইট অফ কাপস। এখানে আমি বলছিলাম এর আগের এইটাতেও 8 এসেছে, কর্মার কার্ড। নো ডাউট সে তার কুকর্মের ফল সে পাচ্ছে, আপনি আপনার সুকর্মের ফল পাচ্ছেন। খুব শিগগিরই হয়তো আপনি জানতে পারবেন সেই ব্যক্তিটির জীবন থেকে এমন কিছু রিলিজ হচ্ছে, অর্থাৎ তার জীবন থেকে মূল্যবান কোনো কিছু তার জীবন থেকে চলে যাচ্ছে, এবং সেটা শুনে আপনি হয়তো শান্তি পাবেন। হয়তো এমন কেউ যে কিনা কোনো থার্ড পার্টি হয়তো তার জীবনে ছিল, যার জন্য হয়তো আপনার জীবন ছারখার হয়ে গিয়েছে, এবার থার্ড পার্টি তাকে ছেড়ে চলে যাচ্ছে। এর পরের যে কার্ড এসেছে ডেভিল কার্ড। এইখানে ডেভিল হচ্ছে শয়তান এক কথায়। তো সে এক কথায় আপনার সেই শত্রুটি কিন্তু ভয়ঙ্কর রকমের শয়তান বললেও হয়তো কম হবে। এবার সে যে পাপ কার্যগুলো করেছে মায়ার বশবর্তী হয়ে, এবার সেই পাপ কার্যের ফল হয়তো সেই সময় সে বুঝতে পারেনি। 1 থেকে 10 বছরও হতে পারে যে তার জীবনে এমন সমস্যার সম্মুখীন সে হয়নি বলে সে আরও কনফিডেন্টলি সে এই পাপ কার্যগুলো করে গেছে। এইবার তার জীবনে সেই পাপের সাজা হিসেবে সে যা পাচ্ছে, সে হারে হারে টের পাচ্ছে তার পাপকর্মের ফলে কর্ম করাটা যে তার ভুল ছিল বা তার পাপকর্ম করাটা তার উচিত হয়নি, এবার সে রিয়েলাইজ করতে পারছে। এখন করলে কি হবে, তার কিছু করার নেই, তার হাতে কিছু নেই এখন। এবার দেখব কি গাইডেন্স
আসছে। Laziness, guidance, receptivity, silence. এইখানে প্রথম কার্ডই এসেছে লেজিনেস। এটা হচ্ছে শুক্র গ্রহের কার্ড। এই ব্যক্তিটি এমন কিছু উপার্জন করেছেন, তার জীবনে এমন বৈভব রয়েছে, সে সব দিক থেকেই সে সুখী, অর্থাৎ সে রিলেশনশিপেও সে সুখী, সে আর্থিক দিক থেকে, সামাজিক প্রতিপত্তির দিক থেকে। এখানে লেজিনেস বলতে সে কিন্তু তার ভালো কিছু করার ফলে সে এমন কিছু অ্যাচিভ করেছে এবং সে সেটা এবার উপভোগ করছে। এখানে লেজিনেস বলতে সে আলসেমি নয়, এইখানে সে নিজের মতো করে টাইম স্পেন্ড করছে। তো আপনার জীবনেও আপনি এইরকম সব দিক থেকে সাকসেস হতে পারেন। আপনি যদি বর্তমানে যত খারাপ পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনি আশাহত হবেন না। ঈশ্বর আপনার জন্য ডিভাইন টাইমে আপনার যে জিনিসটা আপনি চান সেটা অবশ্যই দেবেন। আপনি ধৈর্য ধরুন এবং আপনার কর্মটুকু আপনি করুন এবং আপনার কর্মা ঠিক রাখুন। এর পরের কার্ড এসেছে গাইডেন্স। এখানে নাম্বার 3। আপনার কোনো অ্যানসেস্টার হতে পারে, কোনো গুরু হতে পারে, তিনি কিন্তু আপনার সহায় রয়েছেন, তিনি আপনাকে সবসময় আশীর্বাদ করছেন। এখানে গাইডেন্স আসার মানে হচ্ছে আপনি আপনার জীবনে যেখানে আটকে রয়েছেন, কোনো সমস্যায় থেকে থাকেন, বা আপনার জীবনে যদি কোনো কিছু সমস্যার সম্মুখীন আপনি হন এবং সেখান থেকে যদি সলিউশন না পেয়ে আপনি খুঁজেও পাচ্ছেন না মনে করছেন, তাহলে আপনার কোনো না কোনো মাধ্যম দ্বারা কিন্তু আপনি এমন কিছু গাইডেন্স পাবেন যার দ্বারা আপনি এই সমস্যা থেকে উত্তীর্ণ হতে পারেন। এইখানে কোনো স্বপ্নের মাধ্যম হতে পারে, কোনো সাইন হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, যে কোনোভাবেই হোক না কেন আপনি সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে রিসিপটিভিটি। এই রিসিপটিভিটির মানে আলাদা, কিন্তু আমার মনে হয় এই পদ্ম ফুলটা দেখলেই আমার যেন মনে হয় জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। আপনি আপনার কর্মা ঠিক রাখুন। আমাদের জন্মের আমাদের হাত থাকে না, কিন্তু আমরা যদি আমাদের কর্ম ঠিক রাখি, তাহলে আমরা যেখানেই জন্মাই না কেন আমরা পদ্মের মতো প্রস্ফুটিত হব। পদ্ম যেমন পাকে জন্মেও সে প্রস্ফুটিত হয়, আমরাও তেমনি কর্মের মাধ্যমেই কিন্তু পৃথিবীতে মানুষ তার ছাপ রেখে যেতে পারে। এর পরের যে কার্ড এসেছে সাইলেন্স। এইখানে চাঁদনি রাতকে দেখানো হয়েছে, চাঁদের আলোর একটা স্নিগ্ধতা রয়েছে। এখানে সাইলেন্স কার্ড আসার মানে এখানে দেখুন একটি ফেস দেখানো হয়েছে, সে কিন্তু খুশিও নয় আবার দুঃখীও নয়, সে একটা এমন মুডে রয়েছে। তো আপনিও হতে পারে যে আপনার মাঝে মাঝে হয়তো এখানে আপনার মন দ্বারা, অর্থাৎ চন্দ্র দ্বারা আপনি পীড়িতও হতে পারেন। হয়তো হঠাৎ করে আপনার মন খারাপ হয়ে যায়, অল্পের জন্যই মন খারাপ হয়ে যায়, আবার হয়তো পরবর্তীতে আপনার মন ভালোও হয়ে যায়। আপনি হয়তো খুবই ইমোশনাল কোনো ব্যক্তি, তো আপনি আপনার ইমোশান থাকা ভালো, তবু অযথা সবসময় ইমোশনাল হওয়াটা ঠিক নয়, একটু প্র্যাকটিক্যাল হওয়ারও প্রয়োজন। এখানে সাইলেন্স কার্ড আসার মানে হচ্ছে সাইলেন্স, কোনো বিপদ বা কোনো ব্যক্তিদের সঙ্গে সবসময় ঝগড়া বা খুব লাউডলি প্রতিবাদ করেও কিন্তু কোনো কিছু হয় না। অনেক সময় কি হতে হয়, সাইলেন্সেরও অনেক ক্ষমতা রয়েছে। নীরবে যদি কোনো শত্রুর থেকে দূরে সরে যাওয়া যায়, বা এমন কোনো ব্যক্তি যে আপনাকে সবসময় কষ্ট দেয়, দুঃখ দেয়, তার সঙ্গে যদি নীরবে আপনি সরে যান, দেখবেন এটাই হচ্ছে আপনার সবথেকে বড় হাতিয়ার। সেই আপনার আঘাতটা কিন্তু সেই ব্যক্তি সইতে পারবে না। এই নীরবতাও কিন্তু একটা আপনার শক্তি, সেই শক্তিকেও আপনি জানুন এবং সেই শক্তির ব্যবহার আপনি আপনার জীবনে করতে পারেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।